আজি আমি ক্লাছ 9ৰ চেপ্টাৰ নম্বৰ 12 যিটো চেপ্টাৰৰ নাম আছিল হিৰ'জ কমলা তাক আমালোকে পঢ়িবলৈ আৰম্ভ কৰিম। কি কৈছে দেখা হিৰ'জ কমলা। হিৰ'জ কমলা বুজিবলৈ আগত আমালোকে ফাৰ্ষ্ট বুজিব লাগিব যে এটা ট্ৰাইংগেল ধৰা হিৰ'জ কমলা ক'ত খাটে এইবিলাক জানিব লাগিব। ধৰা এটা ট্ৰাইংগেল লোৱা হ'ল ABC কি এটা ট্ৰাইংগেল ABC এইটো যদি এটা ট্ৰাইংগেল হয় আৰু ট্ৰাইংগেলত আমালোকে জানো তিনিটা সাইড থাকে আৰু কি থাকে তিনিটা এঙ্গেল থাকে। ধৰা তিনিটা সাইড দি আছে AB সাইড দি আছে 5 সেন্টিমিটার, BC দি আছে 6 সেন্টিমিটার আৰু AC দি আছে 7 সেন্টিমিটার। এইটো যদি এটা ট্ৰাইংগেল হয় তাত ABC ট্ৰাইংগেলৰ সাইড AB, BC আৰু AC তার সাইড AB ৰ ভ্যালু দি আছে 5 সেন্টিমিটার, BC দি আছে 6 সেন্টিমিটার আৰু AC দি আছে 7 সেন্টিমিটার। তেনে ক্ষেত্ৰত আমালোকে ফাৰ্ষ্ট ট্ৰাইংগেলৰ পেৰিমিটাৰ বা পৰিসীমা উলিয়াব লাগিব। পৰিসীমা পৰিসীমাক যাক আমালোকে ইংৰাজীত পেৰিমিটাৰ বুলি কোৱা হয়। পেৰিমিটাৰ উলিয়াব লাগিব। পেৰিমিটাৰ আমালোকে কেনেদৰে উলিয়াব পাৰিম এইটো জানিব লাগিব। তাৰপিছত এৰিয়া কেনেদৰে উলিওৱা হয় পেৰিমিটাৰ মানে কি বা পৰিসীমা মানে কি বুজিবা। যিকোনো এটা ট্ৰাইংগেল আছে এই ট্ৰাইংগেলৰ তিনিটা চামক তিনিটা বাহুৰ যোগফলক আমালোকে পৰিসীমা বুলি কওঁ। যেনে ধৰা এইটো যিকোনো এটা সাইড আছে এই ধৰা এইটো এটা যিকোনো ধৰা এটা কিছু আছে তাত এইটো যদি আমালোকে পেৰিমিটাৰ উলিয়াব বিচাৰো পেৰিমিটাৰ মানে কি এই বাউন্ডাৰী উলিয়াব লাগে। তাত এইটো যদি A সেন্টিমিটাৰ হয় এইটো যদি B সেন্টিমিটাৰ হয় এইটো C সেন্টিমিটাৰ তাত D সেন্টিমিটাৰ তাত পেৰিমিটাৰ ইকুয়াল টু A প্লাস B প্লাস C প্লাস D এনেদৰে আমালোকে কি উলিয়াও পেৰিমিটাৰ উলিয়াও। এই ক্ষেত্ৰত যদি আমালোকে পেৰিমিটাৰ অফ দ্য ট্ৰাইংগেল ABC উলিয়াব বিচাৰো তাত কিমান হ'ব 5 সেন্টিমিটাৰ প্লাস 6 সেন্টিমিটাৰ প্লাস কিমান হ'ব 7 সেন্টিমিটাৰ। তাত এতিয়া এড কৰিলে 11 প্লাস 7 18 সেন্টিমিটাৰ। বুজি পাইছা পেৰিমিটাৰ মানে কি যিকোনো যে যিটো ট্ৰাইংগেল দিয়া থাকিব বা যি শেপ দিয়া থাকিব এই শেপটোৰ বাউন্ডাৰীক আমালোকে কি বুলি কওঁ পেৰিমিটাৰ বুলি। এতিয়া জানিব লাগিব যে এৰিয়া of a triangle ABC area of the triangle ABC তাত যেতিয়া আমালোকে এৰিয়া উলিয়াব বিচাৰিম ট্ৰাইংগেলৰ তোমালোকে বুজিবা যে এই ট্ৰাইংগেলটো যিটো বনা হৈছে ইয়াৰ ভিতৰত যিখিনি ঠাই আছে বা ঠাই দখল কৰিছে এই ঠাইখিনি আমালোকক উলিয়াব লাগে। এই কাৰণে যেতিয়া এৰিয়া উলিয়াম এৰিয়া মানে বুজিবা এই ভিতৰৰ ঠাইখিনি আমালোকে হাফ ইন্টু 6 বেস কোনটো হোৱা ধৰি লোৱা হয় যিটো ওপৰত কি থাকে বেস মানে কি ধৰা এইটো এটা ট্ৰাইংগেল এই ট্ৰাইংগেলৰ যিটো BC আছে যিটো সাইডৰ ওপৰত পাৰপেন্ডিকুলাৰটো বা লম্বটো টানা হয় এই সাইডটো তোমালোকে বেস বুলি ধৰি লও। তাত যিহেতু আমালোকৰ লম্ব হল AD আৰু AD BC ৰ ওপৰত আছে তাত BC হ'ব আমালোকৰ কি বেস। তাত BC কিমান দি আছে 6 আৰু AD হল আমালোকৰ লম্ব ইনটু কিমান দি আছে 3 আমালোকে 2 3 ৰে কেনসেল কৰিলে কিমান পাম 3 3 ইনটু 3 কিমান হয় তাত আমালোকে কিমান পালো এৰিয়া 9 সেন্টিমিটাৰ। বুজি পাইছা এতিয়া আৰু এটা ট্ৰাইংগেল ধৰা এইটো এটা ট্ৰাইংগেল ৰাইট এংগেল ট্ৰাইংগেল যেতিয়া আমালোকে ত্ৰিভুজ কৰিম তাত আমালোকে ভালদৰে টাইপ অফ ট্ৰাইংগেল কৰিম ABC যি ট্ৰাইংগেলৰ এটা কোণ 90 ডিগ্ৰী হয় তাক সমকোণী ত্ৰিভুজ বা ৰাইট এংগেল ট্ৰাইংগেল বুলি কোৱা হয়। তাত এইটো যদি ধৰা 3 এইটো 4 আৰু এইটো আমালোকৰ সাইড হ'ব 5 সেন্টিমিটাৰ। যেতিয়া আমালোকে ৰাইট এংগেল ট্ৰাইংগেল কৰিম ট্ৰিপলেট মানে কি যে ত্ৰিভুজত এনে তিনিটা সাইড যেটো আমালোকৰ পাইথাগোৰাছ সূত্ৰ হয়। ইয়াৰ পৰা যদি আমালোকে এৰিয়া অফ দ্য ট্ৰাইংগেল ABC উলিয়াও এৰিয়া অফ
ট্রায়াঙ্গেল এ বি সি উলিয়াও, তাত এ বি সি ইকুৱেল টু কি হ'ব হাফ ইনটু বেছ। বেছ কি ক'লো যে ভূমি আমালোকে এইটোকে কম, এইটো চাইডকে ভূমি কম, যিটো চাইডৰ ওপৰত আমালোকৰ কি থাকে লম্ব নাথাকে। এইটো লাইন জিকা এই ট্ৰাইংগেলটোত এইটো লাইনে কি ডিগ্ৰী কৈছে 90 ডিগ্ৰী বনাইছে, আৰু যিটো লাইনে 90 ডিগ্ৰী বনোৱা হয় এই উদাহৰণ যে যে লাইনটাক আমালোকে কি বুলি কওঁ বা লম্ব বুলি কওঁ। ইয়াত লম্ব কিমান আছে 3, আৰু বেছ এই লম্বডাল ইয়াৰ ওপৰতে আছে, পিচি হ'ব কিমান 4, বেছ হ'ল কিমান 4, 2 ৰে 4 কেনচেল কৰিলে 2, তাত এইটো হ'ল কিমান 6 সেন্টিমিটাৰ স্কয়াৰ। বুজি পালে? এনেদৰে যদি আমালোকক যেতিয়া ট্ৰাইংগেলৰ বেছ বা ভূমি বা উন্নতি বা হাইট দিয়া থাকে তেনে ক্ষেত্ৰত আমালোকে এৰিয়া উলিয়াব পাৰে। এইটো আমালোকে আগত পঢ়ি আহিছো। কিন্তু আমালোকক যিকোনো এটা ধৰা ট্ৰাইংগেল দিব, যিকোনো ট্ৰাইংগেল দিব, আমালোকে ট্ৰাইংগেল টাইপটো নাজানো, তো এইটো এটা ট্ৰাইংগেল আছে, বিষম বাহু ত্রিভুজ বা যিকোনো একটা ট্রায়াঙ্গেল দিয়ে আছে, ধরা এইটো দিয়ে আছে 6 সেন্টিমিটার, এইটো দিয়ে আছে 10 সেন্টিমিটার, এইটো দিয়ে আছে ধরা 8 সেন্টিমিটার। এ বি সি ট্রায়াঙ্গেলত ধরা সাইড কেইটা দিয়ে আছে এ বি 6 সেন্টিমিটার, বিসি দিয়ে আছে 10 সেন্টিমিটার, আৰু এসি দিয়ে আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটোৰ আমালোকে যেতিয়া কি উলিয়াম, এৰিয়া উলিয়াম, বেছ আছে, উন্নতি নাই, আমালোকে উন্নতি কেনেদৰে উলিয়াব পাৰিম? যদি আমালোকে উন্নতি পালো হয় বা হাইট পালো হয় তেনে ক্ষেত্ৰত আমালোকে হাফ ইনটু বেছ ইনটু ভূমিৰ পৰা আমালোকে ট্ৰাইংগেলটো এৰিয়া উলিয়াব পাৰিলোহেঁতেন। কিন্তু ইয়াত আমালোকক কি দিয়া নাই, হাইট দিয়া নাই। এই কাৰণে আমালোকে ইয়াৰ পৰা কি উলিয়াব নোৱাৰিম কোৱাচোন? আমালোকে এৰিয়া যেতিয়া উলিয়াম, এৰিয়া ইকুৱেল টু যিটো আছিল বা ত্ৰিভুজৰ এৰিয়া বা কালি এৰিয়া অফ ট্ৰাইংগেল এ বি সি ইকুৱেল টু ধৰা হাফ ইনটু আমালোকে বেছ ইনটু হাইট জানিছো, কিন্তু ইয়াত বেছ পাইছো, যিকোনো এটা বেছ হ'ব, কিন্তু হাইটৰ ভেলু নাজানো আমালোকে। এই কাৰণে আমালোকে এই ফৰ্মুলাৰ পৰা এই ত্ৰিভুজৰ এৰিয়াটো উলিয়াব নোৱাৰে। বুজি পাইছা এতিয়া যে এই ফৰ্মুলাটো যেতিয়া আমালোকে জানো যে যিকোনো এটা ত্ৰিভুজ দিয়ে থাকিলে তাত যদি বেছ আৰু হাইট দিয়া থাকে তাত আমালোকে এৰিয়া উলিয়াব হাফ ইনটু বেছ ইনটু উন্নতি। কিন্তু আমালোকে যিটো ট্ৰাইংগেল দিয়া আছে, ট্রায়াঙ্গেলত তিনটা সাইড দিয়ে আছে, মানে বাহু দিয়ে আছে, কিন্তু ইয়াত কোনো ধৰণৰ পারপেন্ডিকুলার লম্ব দিয়া নাই। তাত আমালোকে কেনেদৰে এৰিয়া উলিয়াব পাৰে? ইয়াৰ কাৰণে আহিছে আমালোকে এটা হিৰ'জ ফৰ্মুলা। হিৰ'জে এটা ফৰ্মুলা দিছে, আমালোকক যি ধৰণেৰে ত্ৰিভুজ হওক, আৰু এই ত্ৰিভুজত যদি আমালোকৰ তিনিটা সাইড দিয়া থাকে, তিনিটা সাইড দিয়া থাকে, আমালোকে এই ত্ৰিভুজৰ এৰিয়া উলিয়াব পাৰিম। তাত ইয়াৰ পৰা হিৰ'জ আহি এৰিয়া অফ দ্য ট্ৰাইংগেলৰ ফৰ্মুলা দিলে, এৰিয়া এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসির ফর্মুলা দিলে যেতিয়া আমালোকে এটা ট্রায়াঙ্গেলৰ তিনিটা সাইড পাম, তাত ইকুৱেল টু দিলে কি যে এস ইনটু এস মাইনাস অফ এ, এস মাইনাস অফ সি, এস মাইনাস অফ সি। কিন্তু হিরোজ ফর্মুলা দিলে, হিরোজ এটা ফর্মুলা দিলে যে আমালোকে যিকোনো এটা ত্রিভুজ দিয়ে থাক, যিকোনো ত্রিভুজ দিয়ে থাক, হয় সমকোণী বা সমদ্বিবাহু বা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, এনে যিকোনো ট্রায়াঙ্গেল দিয়া থাক, তাত যদি আমালোকে কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উলিয়াব বিচাৰো, হিৰন্স ফৰ্মুলাৰ পৰা উলিয়াব পাৰো। আৰু হিৰন্স ফৰ্মুলা কি, ৰুট ওভাৰ এস, এস মাইনাস অফ এ, এস মাইনাস অফ বি, এস মাইনাস অফ সি। ঠিক আছে, ইয়াত আছিল হিৰন্সে এইটো ফৰ্মুলা দিলে, ইয়াত এস কি, এ কি, বি কি, সি কি, মই এইবিলাক যে পিছত কৈ আছো। এতিয়া তোমালোকক এটা কথা মই বুজাব বিচাৰিম যে তোমালোকে নিশ্চয় সমদ্বিবাহু ত্ৰিভুজৰ বিষয়ে জানা, যে সমবাহু ত্ৰিভুজৰ বিষয়ে জানা। সমবাহু ত্ৰিভুজ মানে কি, যি ত্ৰিভুজৰ এইটো যদি এটা ত্ৰিভুজ হয় বা ট্ৰাইংগেল ধৰা এ বি সি, যদি এইটো মই কওঁ ইকুইলেটাৰেল ট্ৰাইংগেল বা সমবাহু ত্ৰিভুজ, তোমালোকক যদি কওঁ এইটো মই সমবাহু ত্ৰিভুজ, সমবাহু ত্ৰিভুজ, সমবাহু ত্ৰিভুজ, তোমালোকে নিশ্চয় বুজি পাইছা এইটো ইকুইলেটাৰেল ট্ৰাইংগেল বুলি কয়, ইকুইলেটাৰেল ট্ৰাইংগেল বুলি কোৱা হয়। তাত ইকুইলেটাৰেল ট্ৰাইংগেলত কি হ'ব যে তিনিটা সাইড কি হয় ইকুৱেল হয়, এ বি ইকুৱেল টু বি সি ইকুৱেল টু কি হ'ব এসি। যি ট্ৰাইংগেলত তিনিটা সাইড একে হয় তেনেকুৱা ত্ৰিভুজক আমালোকে কি বুলি কোৱা হয়, সমবাহু ত্ৰিভুজ বুলি কোৱা হয়। যিহেতু সমবাহু ত্ৰিভুজ প্ৰতিটো সাইড একে হয়, প্ৰতিটো এংগেলত একে হয়, আমালোকে এইটো জানো। আৰু তেনে ক্ষেত্ৰত যে সমবাহু ত্ৰিভুজৰ যেতিয়া এৰিয়া উলিয়াম, এৰিয়া অফ ABC triangle
যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, ইয়ার এরিয়া আমাদেরকে √3/4 ইন্টু এ স্কয়ারে উলিয়াব পাৰো। √3/4 ইন্টু এ স্কয়ার এইটো আমাকে হিরোজ ফর্মুলার পৰা এক্সারসাইজ যেতিয়া 12.1 কৰিম প্ৰমাণ কৰিম আমাকে, ঠিক আছে? যে এটা সমবাহু ত্রিভুজৰ এরিয়ার ফর্মুলা √3/4 ইন্টু এ স্কয়ার কেনেদৰে হয় প্ৰমাণ কৰিম। কিন্তু এই আজি বুজি লোৱা যে আমাকে যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি √3/4 এ স্কয়ার হয়, এইটো আমালোকে জানো। এতিয়া দেখা, যদি এইটো এটা সমবাহু ত্ৰিভুজ হয়, এটা এক্সাম্পল লৈছো, এইটো এটা ধৰা যে ট্ৰাইংগেল এ বি চি, এইটো এটা ধৰা ট্ৰাইংগেল এ বি চি, এ বি চি, আৰু প্ৰতিটা সাইড 10 সেন্টিমিটাৰ 10 সেন্টিমিটাৰ 10 সেন্টিমিটাৰ, ঠিক আছে? তাত যেহেতু সমবাহু ত্ৰিভুজ আৰু সমবাহু ত্ৰিভুজৰ প্ৰতিটো সাইডে কিমান ডিগ্ৰী হয়, কিমান সেন্টিমিটাৰ কিমান হয়, ইকুৱেল হয়, আমালোকে জানো। তো এৰিয়া অফ এ বি চি কেনেদৰে উলিয়াব পাৰিম? এ বি চি ইকুৱেল টু √4 a স্কয়ার আমালোকে এনেদৰে উলিয়াব পাৰিম। তাত দেখা, এরিয়া যেতিয়া উলিয়াম আমালোকে √3/4 এ স্কয়ার মানে কি সাইড, এ মানে কি সাইড, তাত এটা সাইড কিমান 10 সেন্টিমিটার, তাত 10 ইনটু 10, 10 যদি আমরা করে ক্যান্সেল কৰো ইয়াত থাকিব 5, ইয়াত হ'ব 5, তাত কিমান পালো √3, 5 ইনটু 5 25, তাত 25 √3 সেন্টিমিটার স্কয়ার। এইটো আমালোকে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উলিয়ালো এবিসি। কিহৰ ফৰ্মুলা? যেহেতু আমালোকে জানো এইটো এটা ইকুইলেটারেল ট্রায়াঙ্গেল, তাত ইকুইলেটারেল ট্রায়াঙ্গেলৰ ফৰ্মুলা হ'ল এৰিয়া √3/4 এ স্কয়ার। তাত √3/4 স্কয়াৰৰ পৰা পালো 25 √3 সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা পালো কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি। কিন্তু এতিয়া তোমালোকক মই এইবিলাক যে জনালো যে ইকুইলেটারেল ট্রায়াঙ্গেলৰ এরিয়া √3/4 এ স্কয়ার, তাৰপিছত আমালোকে কলো যে যিকোনো এটা ট্রায়াঙ্গেল যদি দিয়া থাকে, যদি তার সাইড বা তার যদি বেস দিয়ে থাকে আৰু যদি যে হাইট দিয়ে থাকে বা ভূমি আৰু উন্নতি দিয়ে থাকে, আমালোকে তার এরিয়া উলিয়াব পাৰো ত্রিভুজৰ কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি, বা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আমালোকে কেনেদৰে উলিয়ালো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। মই ইয়াত তোমালোকক 2-3টা মান কৰাই দিম এক্সাম্পল। এতিয়া কোশ্চিন আহিল যে হিরোজ ফর্মুলা কি কয় যে যদি আমালোকক তিনিটা সাইড দিয়া থাকে এটা ট্রায়াঙ্গেলৰ এ বি চি, ইয়াত যদি তিনিটা সাইড 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার আৰু 10 সেন্টিমিটার কৈ দিয়া থাকে, তেনে ক্ষেত্ৰত আমালোকে এরিয়া ওলাৰ ফৰ্মুলা দিছে কি হিরোজে √s ইন্টু s মাইনাস অফ a, s মাইনাস অফ b, s মাইনাস অফ c। এইটো কোনে দিলে? হিরোজে ফৰ্মুলা দিলে। যেহেতু এইটো হিরোজৰ ফৰ্মুলাৰ পৰা আমালোকে পালো, এই ইয়াত হিরোজ ফৰ্মুলা দিয়ে পৰা আৰু ভালদৰে দেখা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বাই হিরোজ ফর্মুলা, মানে হিরোজৰ সূত্র সহায় লৈ এটা ত্রিভুজৰ কি উলিয়াব লাগে, কালি উলিয়াব লাগে। তাত এইটো এটা যদি আমালোকে ত্রিভুজ লওঁ এ বি সি, এ বি সি, এ বি সি, এইটো এটা ধৰা ত্রিভুজ। এই ত্রিভুজৰ ধৰা সাইড বিলাক দি আছে এ বি সি, আমালোকে ইউনিট ললো সেন্টিমিটাৰত, বি সেন্টিমিটার, সি সেন্টিমিটার। এইটো কি আছিল যে এ বি চি ট্রায়াঙ্গেলৰ সাইড এ বি এ সেন্টিমিটার, বি সি বি সেন্টিমিটার, এ সি সি সেন্টিমিটার। এতিয়া আমালোকে যদি এই ট্রায়াঙ্গেলটোৰ এরিয়া উলিয়াব বিচাৰো, আমালোকে এতিয়ালৈকে জানো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এইবিলাকতো তোমালোকৰ অসমীয়া নিশ্চয় বুজি পাইছা। বেস মানে কি ভূমি, হাইট মানে কি উন্নতি বা লম্ব বুলি কোৱা হয়, ইকুৱেল টু হাফ। তাত এইটো কি হ'ল হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি, আমালোকে বুজি পাইছো এইটো। তাত এইটো ট্রায়াঙ্গেলৰ যদি আমালোকে এৰিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইটৰ পৰা উলিয়াব বিচাৰো, তোমালোকে ট্রায়াঙ্গেল এ বি চিত কোনো ধৰণৰ হাইট দিয়াই নাই, কোনো ধৰণৰ হাইট দিয়া নাই। আমালোকে এরিয়া কেনেদৰে উলিয়াম? আমালোকে এই ফৰ্মুলাৰ পৰা এরিয়া উলিয়াব নোৱাৰিম এই ট্রায়াঙ্গেলটোৰ, কাৰণ ইয়াত আমালোকৰ হাইট দিয়া নাই। এই কারণে হিরোজে এটা ফর্মুলা ওলাই দিলে যে সকলোবিলাক ট্রায়াঙ্গেলৰ যদি যি ট্রায়াঙ্গেলে হওক, যিটো সমকোণী হওক, সমবাহু হওক, সমদ্বিবাহু হওক বা যিকোনো আইসোসেলেস ট্রায়াঙ্গেলে হওক, যেনেকুৱা ট্রায়াঙ্গেলে হওক, এই ট্রায়াঙ্গেল বিলাকৰ যদি আমালোকে এরিয়া উলিয়াম, যদি তিনিটা সাইড দিয়া থাকে, তিনিটা সাইড দিয়া থাকিলে মই ত্রিভুজৰ কালি উলিয়াব পাৰিম। ত্রিভুজৰ কালি ইকুয়াল টু √s, s minus of a, s minus of b, s minus of c, s minus of a, s minus of b, s minus of c। এসব আমালোকে ইংৰাজীত কোৱা হয় সেমি পেৰিমিটাৰ। এসব কোৱা হয় ইংৰাজীত সেমি পেৰিমিটাৰ। এসব কি কোৱা হয়? সেমি পেৰিমিটাৰ বা অসমীয়াত কোৱা হয় অৰ্ধ পৰিসীমা।
এতিয়া বুজিব লাগে অৰ্ধ পৰিসীমা তাত আমালোকে বুজিছো পৰিসীমা। পৰিসীমা মানে কি ত্ৰিভুজৰ বাউণ্ডাৰী স্থানক আমালোকে কি কৈছিলো পৰিসীমা। তাত যদি আমালোকে এই ট্ৰাইংগেল পৰিসীমা উলিয়াও, পৰিসীমাক আমালোকে পিৰে বুজোৱা হয়, যাক ইংৰাজীত পেৰিমিটাৰ কোৱা হয়, এই কাৰণে পিৰে বুজোৱা হয়। পেৰিমিটাৰ ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি। তোমালোকে জানো যে পেরিমিটার মানে কি এই বাউন্ডারি এইটো এই ত্ৰিভুজটোৰ বাউন্ডারি কিমান দি আছে a সেন্টিমিটার b সেন্টিমিটার c সেন্টিমিটার। তাৰমানে আমালোকক কি কৰিব লাগিব সাম কৰিব লাগিব। এইটো হ'ব a সেন্টিমিটার প্লাস b সেন্টিমিটার প্লাস c সেন্টিমিটার। পেরিমিটার ইকুয়াল টু a প্লাস b প্লাস c। যেতিয়া পেরিমিটাৰৰ আধা লয় তেতিয়া তাক কোৱা হয় সেমি পেরিমিটার। তো সেমি পেরিমিটার মানে কি a প্লাস b প্লাস c বাই, বুঝি পাইছা? সেমি পেরিমিটার মানে হয় যে পেরিমিটারত, আর পেরিমিটার মানে কি ত্রিভুজৰ সামগ্ৰীকে কি বুলি কওঁ পৰিসীমা বুলি কওঁ বা পেৰিমিটাৰ বুলি কওঁ। তাত আমালোকে কি পালো সেমি পেরিমিটার মানে কি পালো a প্লাস b প্লাস c বাই 2। এই এসোকে আমালোকে সেমি পেরিমিটার বুলি কওঁ আৰু এই এসোকে আমালোকে সেমি পেরিমিটার বুলি কৈছো। তাত এসৰ ভ্যালু আমালোকে কি পালো a প্লাস b প্লাস c বাই, এইটো হল আমালোকৰ কি সেমি পেরিমিটার। যদি আৰু এ বি সি কি এ বি সি হল ত্রিভুজৰ বাহু, ত্রিভুজটোৰ বাহু। এটা ত্রিভুজৰ তিনিটা বাহু থাকে, এটা এ আনটো বি আনটো সি। এইটো হল আমালোকৰ ত্রিভুজৰ বাহু। আৰু যেতিয়া আমালোকে বাহুৰ সাম কৰি 2 ৰে ডিভাইড কৰা হয় তাক কোৱা হয় অৰ্ধ পৰিসীমা। তাত দেখা এতিয়া a প্লাস b প্লাস c the side of the triangle, এইবিলাকক side of the triangle বুলি কোৱা হয়। and s minus of 1 semi perimeter, half of the perimeter বুলি কোৱা হয়। আজি আমালোকে ইয়াতে থাকিম।